আসসালামু আলাইকুম। সিসিএনএ বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম রাসেল। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা প্রতিষ্ঠানে কিভাবে রাউটার ডিএসসিপি কনফিগার করা যায়। ডিএসসিপি অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা একটা প্রোটোকল। এই প্রোটোকলের মাধ্যমে পুরো ল্যান অটোমেটিক আইপি জেনারেট হবে এবং অটোমেটিক পিসিগুলোতে আইপি পেয়ে যাবে। এই পুরো সেটআপটাই আমি এই টিউটোরিয়ালে প্যাকেট ট্রেসারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্যাকেট ট্রেসারের মাধ্যমে আমরা পুরো টিউটোরিয়ালটা দেখা যাক। তো এখানে আমাদের রাউটার, সুইচ, প্যাকেট ট্রেসার এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে হবু রাউটার কনফিগার করা যায়, যেভাবে আমরা রাউটার কনফিগার করে থাকি, ফিজিক্যালি করে থাকি। তো এখানে এই প্যাকেট ট্রেসারে রাউটার, এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটার, সুইচের অনেকগুলো ভার্সন, তারপরে হাব, তারপর পিসি, কানেক্টিভিটি যেখানে রয়েছে কনসোল কেবল, তারপরে অটোমেটিক্যালি কানেকশান, তারপরে স্ট্রেট থ্রো, তারপরে ক্রস ওভার কেবল, ফাইবার কেবল ইত্যাদি কেবলগুলো রয়েছে। তো আমরা এখান থেকে যেহেতু একটা প্রতিষ্ঠানে আইএসপি থেকে লাইন নেওয়া হয়, তাই আইএসপির একটা এরিয়া আমরা অঙ্কন করব। এটা ধরে নেই আমাদের একটা আইএসপির এরিয়া, যে এরিয়া থেকে আমরা লাইন নিব একটা রাউটারে। তো আমরা এখন এখানে রাউটারটা নিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছি রাউটার। তো রাউটারের এই প্রথম অর্থাৎ এই মডেলটাই নিব, 1841 মডেল এই রাউটারটা। এরপরে আমরা নিব একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সুইচের মাধ্যমে ল্যান কানেক্টিভিটি করব। তো আমরা এখানে 3টা সুইচ নিলাম এবং 3টা সুইচের জন্য প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য কিছু সংখ্যক কম্পিউটার নেব। তো এখানে আমরা এই ডিপার্টমেন্টের আদলে আমরা 4টা কম্পিউটার নিলাম। এই ডিপার্টমেন্টের জন্য আমরা নিলাম 2টা কম্পিউটার। এই ডিপার্টমেন্টের জন্য নিব 3টা কম্পিউটার। তো এই ডিপার্টমেন্টগুলোকে আমরা আলাদা আলাদা করে দেখানোর জন্য আমরা ইচ্ছে করলে এখানে অঙ্কন করে দেখাতে পারি। তো আমরা একটা কালার শেপ নেব, সেই কালারের মধ্যেও আমরা এই ডিপার্টমেন্টটাকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। তো এই ডিপার্টমেন্টের একটা নাম দিব। তার আগে আমরা আরও ভিন্ন ভিন্ন কালার দিয়ে আলাদা আলাদা ডিপার্টমেন্টগুলো এঁকে ফেলি। এইটা আরেকটা ডিপার্টমেন্ট, ধরে নেই এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এইটা এইচআর ডিপার্টমেন্ট, আর এটা আইটি ডিপার্টমেন্ট। তো আমরা এই ডিপার্টমেন্টগুলোর নামগুলোও দিয়ে দেই। আইটি ডিপার্টমেন্ট এইটাকেই জাস্ট আমরা কপি করে এইচআর ডিপার্টমেন্ট দিয়ে দিই। এটা এইচআর ডিপার্টমেন্ট। তারপরে আমরা এটাকে আবার নিয়ে এসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট তৈরি করি। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা ডিপার্টমেন্ট আমরা আলাদা আলাদা করে ফেলেছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু কম্পিউটার নিয়েছি। এই কম্পিউটারগুলোকে এখন আমরা কানেক্টিভিটি দিব। তো কানেক্টিভিটি দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে, যে দুটো একই ধরনের যদি ডিভাইস হয়, যেমন সুইচ টু সুইচ, রাউটার টু রাউটার এবং পিসি টু পিসি যদি হয়, তাহলে আমরা ক্রস কেবল ব্যবহার করব। আর স্টেট কেবল ব্যবহার করব কেবলমাত্র দুটো আলাদা আলাদা ডিভাইস, অর্থাৎ রাউটার টু সুইচ,
অথবা সুইচ টু পিসি, এইসব ক্ষেত্রে। তো আমরা যেহেতু এখানে রাউটার টু সুইচ, সেহেতু আমরা এখানে স্ট্রেট থ্রো ব্যবহার করব, স্ট্রেট কেবল। তো আমরা প্রত্যেকটাতে স্ট্রেট কেবলগুলো দিয়ে কানেক্টিভিটি করে নিই। পিসি নাম্বার 1কে আমরা কানেকশান দিচ্ছি, পিসি নাম্বার 2, এই সুইচটা একটা 24 ফুটের সুইচ, তাই এখানে 24টা পোর্ট দেখাচ্ছে। প্রত্যেকটা সুইচই এখানে আমি যে সুইচগুলো নিয়েছি 24 ফুটের সুইচ। এই যে 1 থেকে শুরু করে 24টা পোর্ট আমরা যে কোনো পোর্টের সঙ্গে লাগিয়ে দিতে পারি। সেকেন্ড পোর্টে লাগালাম। এরপর এই কম্পিউটারগুলোকে এই 24টা পোর্টের যে কোনো পোর্টে ইচ্ছে করলে এই পোর্টেও লাগাই দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমরা এটা 23 নাম্বার পোর্ট লাগাই দিলাম। এরপর আমি সুইচ টু সুইচ যেহেতু করব, আমি বলেছি যে ক্রস ওভার ব্যবহার করতে হবে, তাহলে আমাদের ক্রস ওভার কেবল ব্যবহার করলাম সুইচ টু সুইচ। এই সুইচের সঙ্গে আবার আমি এই সুইচের যে কোনো একটা পোর্টের সঙ্গে লাগাই দিলাম, দিয়ে এটা সৌন্দর্যের জন্য আমরা একটু স্ট্রেট করে নিলাম। এরপর আমরা দেখতেই পাচ্ছি যে পিসি টু সুইচ আমাদের গ্রিন সিগন্যাল এসেছে, তার মানে লাইনটা আপ হয়েছে। বাট এখনও পর্যন্ত সুইচ টু সুইচ গ্রিন সিগন্যাল আসেনি, একটু পরে চলে আসবে। তো আমরা ততক্ষণে এখন রাউটার যে কনফিগার করব, এই রাউটারের এখানে মাউসটা রাখলে দেখতে পাচ্ছি যে দুইটা ইন্টারফেস, একটা 0/0, একটা 0/1। তো আমরা এখানে 0/0 দিয়ে ইন্টারফেসের মাধ্যমে সুইচের সঙ্গে কানেকশান দিয়েছি, কিন্তু এইটা এখনও লাল হয়ে আছে, তার মানে কি এখনও আপ হয় না, এই ইন্টারফেসটা আপ হয় না। তো ইন্টারফেসটা আপ করার জন্য প্রথমে আমরা এখানে নো দিয়ে রাউটারের ভিতরে ঢুকবো। এই মোডটা, অর্থাৎ এই মোডটাকে বলা হয় এক্সিকিউট মোড, অর্থাৎ এই তীর চিহ্নওয়ালা এই মোডটাকে বলা হচ্ছে এক্সিকিউটিভ মোড। এই মোড থেকে আমরা প্রিভিলাইজ মোডে যাওয়ার জন্য এনাবল দিতে হবে। তো এনাবল আমরা পুরোটা না লিখে ইএন দিয়ে এন্টার দিলে এনাবল মোডে আমরা চলে গেলাম। তো এখানে এখন আমরা কনফিগার মোডে এখন যাব, কারণ কনফিগার মোডে গেলে কনফিগারেশান রাউটারে করা যাবে। তো এখন আমরা চলুন কনফিগার মোডে যাওয়ার জন্য কনফিগ দিয়ে সংক্ষিপ্ত লিখে ট্যাব দিলেও হবে, টিতে টার্মিনাল ট্যাব দিলাম, দিয়ে এন্টার। তার মানে আমরা কনফিগার মোডে রাউটার কনফিগ, এই যে কনফিগ মোডে ঢুকে পড়েছি। এখন ইন্টারফেসে যেতে হবে। এখন কোন ইন্টারফেসে? যেহেতু এটা একটা ইন্টারফেস আর এটা একটা নেটওয়ার্ক, এটা পুরাটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের জন্য আমরা পুরো একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের জন্য যেহেতু এটা পুরো একটা নেটওয়ার্ক, এই পুরা নেটওয়ার্কটাকে আমরা আমরা একটা আয়তক্ষেত্রের মতো করে এঁকে ফেলি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে এটা একটা নেটওয়ার্ক, এটা পুরো একটা নেটওয়ার্কের আওতায় থাকবে। সেই নেটওয়ার্কটা আমরা এখন এখানে লিখে দিই, সেটা হচ্ছে 192.168.50.0/20/24, /24 মানে হচ্ছে এইটা আমাদের একটা সাবনেট মাস, যেখানে আমরা 254টা পর্যন্ত আইপি পাবো এই নেটওয়ার্কের আন্ডারে। তো এটা নিয়ে আমি পরে টিউটোরিয়ালে আলোচনা করব। তো এখন আমরা এই ইন্টারফেসে যাব হচ্ছে 0/0, তাহলে ইন্টারফেস আইএনটি দিয়ে ট্যাব ফাস্ট ইথারনেট, যেহেতু এখানে লেখা আছে FA 0/0 মানে ফাস্ট ইথারনেট, তাহলে 0/0তে আমরা প্রবেশ করলাম, করে এখানে আইপি বসাবো। এই ইন্টারফেসে একটা আইপি বসাবো এবং এই লিঙ্কটাকে আপ করে দিব। তাহলে আইপি বসানোর জন্য আইপি দিয়ে তারপরে অ্যাড্রেসটা বসাবো 192.168.50.255, অর্থাৎ সর্বশেষ আইপিটা আমরা এই ইন্টারফেসে বসালাম।
তো শুধু বসালেই হবে না, তার সঙ্গে সাবজেক্ট মাস দিতে হবে, স্পেস দিয়ে 255.255.255.0 আমরা আইপিটা বসানো হলো। কিন্তু এই ইন্টারফেসে যেহেতু আমরা ঢুকছি, এই ইন্টারফেসটা আপ করতে হবে। তাহলে আমরা যেহেতু অর্থাৎ এখানে এখন শাটডাউন অবস্থায় আছে, তাই আমরা নো শাটডাউন দিব। নো শাটডাউন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই সিগন্যালটা গ্রিন হয়ে গেছে, তার মানে আপ হয়ে গেছে। এবং এখানে আপ কথাটা, এই যে চেঞ্জ স্টেট টু আপ, অর্থাৎ এই ইন্টারফেসটা আপ হয়ে গেছে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। এই ইন্টারফেস থেকে বেরিয়ে গিয়ে এখন এইটাকে আমরা যেহেতু ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল অর্থাৎ ডিএসসিপি করব, তাই ডিএসসিপি করার জন্য কমান্ড হচ্ছে আইপি ডিএইচসিপি পোল, এটা হচ্ছে আমার কমন। তারপরে একটা অ্যাড্রেস দিতে হবে, যে এই ডিএসসিপির একটা নাম দিতে হবে, এ বি সি ডি ই এফ জি যে কোনো কিছু দিতে, ধরি আমরা ডি দিলাম। এই যে আমরা ডিএসসিপি মোডে কনফিগারেশন মোডে ঢুকে পড়েছি। তাহলে কোন নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্ককে দেখে দিতে হবে। আমরা এখানে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ককে আমরা ডিএসসিপি করছি, এই নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা আমরা এখানে দিয়েছিলাম এই নেটওয়ার্ক। তো তাহলে আমরা সেই নেটওয়ার্ককে চিনাই দিতে হবে 192.168.50.0, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তার সাথে সাবনেট মাস্কটা দিয়ে দিতে হবে .255.255.0 সাবনেট মাস্ক দিয়ে দিলাম। তারপরে আমরা যে কাজটি করতে হবে, ডিফল্ট গেটওয়ে অর্থাৎ ডিফল্ট রাউটার অ্যাড্রেসটা বসাই দিতে হবে, যে এই রাউটার ইন্টারফেসে যে অ্যাড্রেসটা আমরা বসিয়েছিলাম 192.168.50.254 আমরা বসাই দিলাম। তারপরে যে জিনিসটা বসাই দিতে হবে সেটা হচ্ছে ডিএনএস বসাবো এখন। ডিএনএস সার্ভার 8.8.8.8 অর্থাৎ গুগলের সার্ভার আমরা দিয়ে দিলাম। আমরা এক্সিট করলাম, এক্সিট করে এই মোডে আসলাম, কনফিগারেশন মোডে। এই মোডে এসে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি ইএক্স অর্থাৎ এক্সক্লুডেড অ্যাড্রেস, কিছু অ্যাড্রেসটা আমরা রেখে দিব। যেহেতু আমরা এই নেটওয়ার্কে 254টা আইপি পাবো, তার মধ্যে 254 নম্বর আইপি আমরা বসিয়েছি, আর বাকি আইপিগুলোর সবগুলো ইউজ না করে একটা রেঞ্জ দিয়ে দিব, যে এই রেঞ্জ বাদে বাকিগুলো আইপি এখানে অটোমেটিক পেয়ে যাবে। আমরা এই আইপিগুলো যেগুলো আমরা রিজার্ভ রাখবো, এগুলো আমরা পরে প্রিন্টার, ফটোকপিয়ার বা এক্সট্রা ফ্যাক্স মেশিন, এগুলোতে আমরা আইপি টেলিফোন, এগুলোতে আমরা ইউজ করতে পারবো। তো আমরা সেই রেঞ্জটা বলে দিব 192.168.50.3 থেকে শুরু করে 192.168.50.20 পর্যন্ত আমরা রেখে দিলাম। ইনভ্যালিড, ও সরি, এখানে 265 হয়ে গেছে, তো আমরা সেখানে 168 দিতে হবে। এই হয়ে গেছে, তার মানে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার মোড হচ্ছে ইএক্স অর্থাৎ এক্সিট। এক্সিট করার পর আমরা যেহেতু এখানে প্রিভিলেজ মোডে আসছি, এখানে আমরা এটাকে রাইট করতে হবে, যে এতক্ষণ যে কনফিগারেশন করা হলো এই কনফিগারটা রাইট করতে হবে, তার জন্য WR, তার মানে কনফিগার হয়ে গেছে। আমরা এখন দেখব যে এখানে